আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমি কিভাবে ৭২,০০০ বিটিইউর একটা প্যাকেজ এসির নো কুলিং প্রবলেম সমস্যার সমাধান করি। ভিউয়ার্স, এখানে এসেই দেখি এসিটার ডিসচার্জ পাইপের মধ্যে লিক আছে এবং গ্যাস চলে গেছে, কিছুটা গ্যাস আছে। ভিউয়ার্স, তারপর আমি কারণ খুঁজতে থাকি। কারণ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেলাম কম্প্রেসারে যে 4টি বোল্ট থাকে, 4টি বোল্টের মধ্যে 3টি বোল্টে লাগানো হয় নাই, একমাত্র একটি বোল্ট লাগানো আছে, বাকি 3টি বোল্টে লাগানো হয় নাই। কম্প্রেসারটা স্টার্ট হওয়ার সময় যখন জাকি মারে তখন কম্প্রেসারটা এক জায়গা থেকে একটু নড়ে যায়। ভিউয়ার্স, মেশিনটা ছিল, প্যাকেজ এসিটা ছিল ৭২,০০০ বিটিইউর এসি, আর এই কম্প্রেসারটা খুব দামি একটা কম্প্রেসার, ৮০,০০০ বিটিইউর একটা কম্প্রেসার। ভিউয়ার্স, মনে রাখবেন প্রতিটা এসি সার্ভিসিং অথবা রিপেয়ার করার আগে ইলেকট্রিক সাপ্লাই অবশ্যই বন্ধ করে রাখতে হবে। ইলেকট্রিক সাপ্লাই আমি বন্ধ করে রাখলাম। এবার আমি কি করব আপনাদেরকে চেক করে দেখাবো সাবানের পানি অথবা শ্যাম্পুর পানি দিয়ে এই এসিটার কোথায় লিক আছে। আমরা পেলাম ডিসচার্জ পাইপের মধ্যে একটা লিক আছে। আমরা সম্পূর্ণ ইউনিটের গ্যাসটুকু ছেড়ে দিব। চার্জিং বাল্ব এবং ডিসচার্জ বাল্ব খুলে নিলে গ্যাস বেরিয়ে যাবে। গ্যাস বেরিয়ে যাওয়ার পরে আমরা ব্রিজিং করে নিব। দুইটা কম্প্রেসার দেখতেছেন, এই দুইটা কম্প্রেসার প্রথমে এই এসির মধ্যে ছিল। এই দুইটা কম্প্রেসার খারাপ হওয়ার পরে তারা দুইটা কম্প্রেসার বাদ দিয়ে এখন একটু বড় সাইজের একটা কম্প্রেসার লাগিয়ে নিল। ভিউয়ার্স, ব্রিজিং করার আগে অবশ্যই সেফটি গ্লাভস পরে নেবেন যাতে হাতের মধ্যে হিট না লাগে। পাইপটা একটু মোটা হওয়ার কারণে আমি কি করলাম, দুইটা ব্রিজিং করার জন্য দুইটা গ্যাসের বোতল ব্যবহার করতেছি। যদি পাইপটা চিকন হতো তাহলে আমি একটা গ্যাসের বোতল ব্যবহার করতাম। দেখেন, আমি একটু মোটা করে ব্রিজিং করতেছি যাতে দ্বিতীয়বার আর এইখান দিয়ে খারাপ না হয়। ব্রিজিং করা শেষ ভিউয়ার্স, এবার আমি ড্রিল মেশিন দিয়ে হোল করে নিচ্ছি। বোল্টগুলোর জায়গায় স্ক্রু বসিয়ে দিব। আমার কাছে বোল্ট নাই, আমার কাছে স্ক্রু আছে। বোল্টগুলোর জায়গায় হোল করে একটু মোটা সাইজের স্ক্রু বসিয়ে দিলাম, সাথে ওয়াশার দিয়ে। আগে যেমন মাত্র একটা বোল্ট ছিল, একটা বোল্টের কারণে প্রতিবার ঝাঁকি মারতো, এখন তিনটা বোল্ট আছে। একটা বোল্ট, দুইটা স্ক্রু, মোটা মোটা স্ক্রু। এখন আর আগের মতো কম্প্রেসারটা নড়াচড়া করবে না এবং ডিসচার্জ পাইপটা লিক হওয়ার সম্ভাবনা নাই। ভিউয়ার্স, এই যে কন্ট্যাক্টরটা দেখতেছেন এবং পিসিবি বোর্ডটা দেখতেছেন, এগুলো সম্পূর্ণ অটোমেটিক। আর এই কন্ট্যাক্টরটা আমি টেস্টার দিয়ে ম্যানুয়ালি স্টার্ট করে রাখছি। আমার ব্রিজিং করা শেষ, ভ্যাকুয়াম করা শেষ, এখন গ্যাস চার্জ করতেছি। গ্যাস চার্জ করার সময় লো প্রেশারের যেই সুইচটা আছে, গ্যাস কমে গেলে লো প্রেশারের সুইচটা ইউনিটটাকে বন্ধ করে দিচ্ছে। কম্প্রেসারটাকে বন্ধ করে দেওয়ার কারণে আবার আমাকে 5 মিনিট অপেক্ষা করতে হইতেছে কম্প্রেসারটা স্টার্ট হওয়ার জন্য। এই কারণে আমি ম্যানুয়ালি টেস্টার দিয়ে কন্ট্যাক্টরটাকে চাপ দিয়ে রাখলাম গ্যাস চার্জ করার জন্য। ভিউয়ার্স, যখন 20-25-এর উপরে থাকবে গ্যাসের পরিমাণ সাকশন পাইপের মধ্যে, তখন আর বারবার এসিটা বন্ধ হবে না। এখানে 3টা গ্যাসের বোতল দেখতেছেন, 2টা গ্যাসের বোতলের মধ্যে অল্প অল্প গ্যাস ছিল, ওই গ্যাসগুলো আমি আগে দিয়ে দিছি। এবার আমি তৃতীয় নাম্বার গ্যাসের বোতল থেকে আমি গ্যাস চার্জ করতেছি। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে মতামত জানাতে ভুলবেন না। আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করবেন। ভিউয়ার্স, এই এসিটা এখন 10 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমার গ্যাস চার্জিং করা প্রায় শেষ পর্যায়ে আছে। কভার লাগিয়ে নেব এবং ফ্যান মোটরটা লাগিয়ে নেব।